Good morning everyone, welcome back to my new vlog. My channel is মন মিষ্টি মিঠাই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। এখন মোটামুটি ওই 8টা মতন বাজে। এখন আমরা রেডি হয়েছি, রেডি হয়ে নেব বাড়ি যাওয়ার জন্য। আজকে আমরা ফলতায় যাব। মিষ্টিমা উঠে গেছে, বল। আমার মিষ্টিমা উঠে গেছে ঘুমের থেকে, উঠে এখন মামা মামা করছে। তো রিক্সায় উঠে গেছি, আর রিক্সাটা এখন ছেলেও দিয়েছে মোটামুটি। তো যাদবপুর স্টেশন চলেও এসেছি। তো গাইস এখন স্টেশনে চলে এসেছি, বসে আছি। ট্রেন অনেকক্ষণ পরই আসবে। তো বড় কথা হচ্ছে এখানে না অ্যানাউন্সমেন্ট করেন, এটা সবচেয়ে বড় জিনিস, বাজে জিনিস একদম। তো যাই হোক, খিদেও পেয়ে গেছিলো। এই যে এখন ট্রেন উল্টো দিক থেকে যাচ্ছে, তো আমাদের মোটামুটি টাইম হয়ে গেছে ট্রেনের। এখন আমরা ট্রেন দিলে পরেই উঠে যাই আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই যে ট্রেনে উঠে উঠেছি, আর মিষ্টিমার সাথে বাবা রয়েছে। তো আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার স্টেশন, মানে ডায়মন্ড হারবার স্টেশনে গাড়ি এখন ঢুকছে। ওই লেভেল ক্রসিংটা ক্রস করলো, তো এখন আস্তে আস্তে গাড়ি ঢুকছে, তোমরা দেখতেই পেলে এক ঝলক। তো অলরেডি গাড়ি ঢুকে পড়েছে ট্রেন, আর এখন আমরা নেমে যাব। কে বলছে? জানলার ধার পেয়ে নিজেকে বিশাল শের ভাবে, জানো তো। তো লাগেজ মাগেজ সব নামাচ্ছে বাবা, আর একজন নামবে। স্টেশন, এই যে মিষ্টি, আর এদিকে সামনে রয়েছে মাসি, আর একদম ফ্রন্টে বাবা চলে গেছে আগে। আর দীপঙ্কর দাকে তো ফোন করে দেওয়া হয়েছে, টোটো উনি আসছেন। তো চলো এবার বাড়ি পৌঁছোই। আর বেস্ট পার্ট হচ্ছে মা খিচুড়ি করে নিয়ে এসেছে, ওই জন্য বাড়িতে গিয়ে রান্না করার ঝামেলাটাও নেই। তো চলো এখন যাই, তারপর যেতে যেতে তোমাদের সাথে দেখা করছি। লেটস গো। তো টোটো তো অনেকটাই চলে এসেছে, অলরেডি আমরা নৈনান চলেই এসেছি, এবং এই স্ট্যাচুটা দেখে তোমরা বুঝতে পারছো। অন্যদিকে শুভ বাড়ি চলে এসেছে অফিস থেকে। তো এখন আমরা নৈনান থেকে রামনগরের দিকে যাচ্ছি। বাড়ি চলে এসেছি অলরেডি, এই যে। আর এখন আমরা খেলা করছি। মা ওই দেখ কি বার করছে ওরা। আয় আয় আয়, আবার দেবো দিদিভাই, এবার দিদিভাইয়ের জন্য আবার দিচ্ছি। আমি ছিলাম না, এবার দিদিভাইকে কি পড়াশোনার নামাঙ্কনটা কর। তোমাদের ইয়েতে পড়ে ঘুমানো যায় না। একটা করে দুটো দিতে ভালো রাখতে হয়, ভালো নয় তো, জানো না? না কখনো উচিত, দরকারই না। বিপদে পড়ে বসে একটা না, বেডরুমে দুটো দরজা রাখার দরকার কোনো দরকার না। জানো না, সেটা তো দরকার নেই। বেডরুমে স্পেশালি মেয়ে জামাইদের বেডরুমে কখনো দুটো দরজা রাখতে নেই। আরো যেখানে উচিত ছিল বিয়ের আগে, সেখানে ছিটকানি লাগানো। হ্যাঁ, কখন কি করতে থাকে তোমার জামাই। সেটা লাগাও না। ঠাকুর ঘরে দুবার ছিটকিয়ে নিয়েছে, বাবা লাগিয়েছে, দুবারই মিস্ত্রি এসে বলছে হবে না। বললাম তো এগুলো ভালো নয়, কারণ আপনাদের ছিটকিনি একরকম, আর ওইটা ছিটকিনি আর এক রকম। আমি তো আমার প্ল্যানের মধ্যে দুটো ঘর পাশাপাশি আছে, মাঝখানে দরজা করি। দুটো ঘর পাশাপাশি? বাবা তুমি বন্ধ করে দাও, খুব গরম হয়ে গেছে ঘর। হয়ে গেল, তাহলে তো আরোই ঘুম হয়ে গেল আমার। দুটো ঘর পাশাপাশি। এই দেখো, সেদিনকে শুভ আমাকে একটা গিফট দিয়েছে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। ওইটা কোথায়? কোনটা? ওই যে হর পার্বতী যে গিফট করলে আমি রেখে দিয়েছি। কোথায় রেখে দিয়েছো? ওই ঘরে রাখা আছে।
এই যে বন্ধুরা দেখো কি সুন্দর হর পার্বতীটা আমাকে শুভ গিফট করেছে তারকেশ্বর থেকে। আর সত্যি কথা বলতে আমি অনেক ছোটবেলায় এরকম একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি হর পার্বতী আর মাঝখানে গণেশ এরকম স্নান করে গঙ্গা থেকে স্নান করে উঠে এনাদের পুজো করছি। আর সত্যি শুভ সেটা আমাকে সেদিনকে গিফট করেছে, আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। কোথায় বেরো? দেখতেই পাচ্ছ এখন আমি ফলতায় আছি, তো যাই না কদিনের জন্য আছি। তো যাই হোক মোটামুটি সবাই চলে এসেছি আর ঝটপট করে লাঞ্চ খেয়ে নিয়েছি। মা ওই খিচুড়ি নিয়ে এসেছিলো, ওই খিচুড়ি মতন রয়ে গেছে। আর আসার পরে পাপা কি করছে? পাপা এই যে কি করছে? করেছো কেন তুমি আমাকে? এবারে কি করে করলে দেখবে। আরে দেখো এসে শুরু করে দিয়েছে বদমাইশি করা। তো যাই হোক ওটা করতে থাকুক, কন্টিনিউ। আর এই যে আমাদের বাবা মা মাসি সবাই চলে এসেছে। আর সাথে করে ঠাকুরগুলোকে অনেকদিন পর তোমাদের সাথে দেখালাম। আর বাবা দেখো কত কিছু নিয়ে এসেছে, চন্দনের গুঁড়ো, লঙ্কা, ধূপ ধূপ সব নিয়ে এসছে। ও বাবা ও আবার ব্যাগ হাতে করে চলে এসছে। আর এসে রুম হিটার চালিয়ে দিয়েছি, কেন কি যা গরম ঠান্ডা হচ্ছে একটুখানি গরম হয়ে যাওয়া যাক। তো যাই হোক বন্ধুরা এখন আপাতত একটু রেস্ট নিই সবাই মিলে, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইভিনিংয়ে। গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা হয়তো একটুখানি আওয়াজটা পেতে পারো, খেলা হচ্ছে বাইরে, তো সেই জন্য। আর এই যে আমাদের নতুন কিচেন, একটুখানি তোমাদের জাস্ট দেখাই কিচেনটা। আর আমার কিচেনের পেছনে দেখো কি আছে, একটু হাই তো করো। তো আজকে রাত্রেবেলা একটু গরম গরম ভেবেছিলাম যে ভাত করব, তো শুভ বললো ভাত না, শীতের দিন তো একটু রুটি করো, তাই জন্য গরম গরম রুটি করে নিচ্ছি আর আলু চচ্চড়ি করে নিচ্ছে। আর মা দেখো ওখানে চলে গেছে বাসন মাজতে। কি দরকার এদের বলো, এই মাকে আর সোনামাকে না বলে পারা যায় না। তো যাই হোক আমরা এগুলো করে নিই, তারপর রাত্রিবেলা ইয়েতে ডাইনিং টেবিলে তোমাদের সাথে মিট করছি। আর অনেক কিছু বলার আছে। আগে নতুন একটা করেছি আকুতিটা ফোনে একটু একটু ফেসবুক মাথায় পিছু মন দেখো কি বলার চেষ্টা করছে বলো তো, বলছে গুড মর্নিং এভরিওয়ান, তাই তো? তারপরে লজ্জা পেয়ে গেছে, ই বাবা লজ্জা পেয়ে গেছে। আমাদের বাড়িতে আজকে একজন নতুন মেম্বার এসছে, এই যে রাম ঠাকুর। আসলে ব্যাপারটা কি হয়েছে, এখানে তোমরা অনেক কিছু স্মৃতি পাবে। এখানে শ্রীগুরু আছে, গুরুদাদু আছে, এখানে আমাদের যে ইনভিটেশন কার্ড দিয়ে গেছিলো দুর্গাপুজো উপলক্ষে, সেটাকেও আমরা খুব সুন্দর করে ডেকোরেট করে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি না, শুভ রেখেছে, শুভর এগুলো খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। আর এটা শুভ আমাকে লাস্ট যে অ্যানিভার্সারি সেটাতে দিয়েছিল। আর এটা তো শুভ হিমাদ্রি থেকে পেয়েছে, দাঁড়াও আমাদের তো এসে কখনো দেখানো হয়নি, একটু দেখাই। এই যেটা হিমাদ্রি থেকে শুভকে দেওয়া হয়েছিল, যে সিবিডি প্রসেসের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ওকে এটা মেমেন্টোটা। তো এগুলো সব আর কি এরমভাবে গুছিয়ে রাখে শুভ, আমারও খুব ভালো লাগে। আর এই যে রাম ঠাকুর নিয়ে আসা হয়েছে, কেন কি মা তো দীক্ষিত, তো সেই জন্য নিয়ে আসা হয়েছে। তো ভাবছি ওনাকে একটু বাতাসা জল দেব।
সেটাই বললাম। গাইস, তো আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। যেহেতু মিষ্টি মেখে খাওয়াচ্ছিলাম সেই জন্য আমি আর ওদের ক্লিপগুলো তুলতে পারিনি, কেন কি মা সবাইকে খাবার দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আর ওই জায়গাটা একটু প্লিজ ইগনোর করো, সবার বাড়িতেই হয় এটা। যাই হোক, তো খাওয়া দাওয়া হয়ে গেছে যেটা বলার। তো আজকে অনেক দিন পর বাড়িতে আসলাম, মানে নিজের বাড়ি, যদিও সেটা ভাড়া বাড়ি, তাহলেও সেটা নিজের, মানে নিজের হাজব্যান্ডের ইনকাম করা, অর্জিত উপায় দিয়ে থাকা বাড়ি। তো সেটার মধ্যে একটা আলাদা মজা, শান্তি সবটাই থাকে। কতদিন আর শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি ঘুরে বেড়াবো বলো। হ্যাঁ, আর দেখো পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, অবস্থা খুব খারাপ। মানে এখন সব বিছানা টিছানা করা হবে। আর যেহেতু বলেছি মশারি খাটাবো না, বাবার কাণ্ড দেখো, দুটো জানলাকে কিভাবে ঢেকে দিয়েছে। আসলে মশারি খাটালে কি হয়, আমাদের এইখানটাতে খুব অসুবিধা হয় উঠতে, মানে ভয় লাগে যদি পড়ে যাই। আর একজনের কাণ্ড দেখবে, দেখো ল্যাপটপে কি করছে, ওর পাপা ল্যাপটপ অন করেছে, এখন ওর ল্যাপটপটা অন করতে হবে। এই যে কি করছো তুমি, কি করছো ল্যাপটপে, কি করছো? ও ল্যাপটপেও পড়াশুনো করছে ABCD। তো যাই হোক, ও করতে থাকুক। আগামীকাল আমাদের সেই অফিস পিকনিকটা রয়েছে, তো সেখানে অনেক কিছু ফার্স্ট টাইম আমাদের দুজনেরই অবশ্যই। তো এক্সাইটমেন্টটা তো অবশ্যই রয়েছে। ওটা মনে হয় কোথায় হবে শুভ? ওটা হবে হচ্ছে গিয়ে আপু গার্ডেন। আপু গার্ডেন মানে রায়চকে হবে। তো এখান থেকে কাছে ওদের অফিস বাস ছাড়বে, তো 9:25 বাস আসবে। তো যাই হোক, আজ বাকিটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ব্লগটা দেখতে অবশ্যই ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আজকের মতন বিদায় নিয়েছি, নেক্সট দিন আরও অনেক ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো, সঙ্গে দেখো মন মিষ্টি মিঠাই। আর এদের অবস্থা দেখো, এই যে এই মশাইটা নিচ দিয়ে ছোট। ঠিক আছে, ঠিক করে দেবো আমি।